নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে ইলিশ মাছের ভাপার একটা রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 4 পিস ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। এবার প্রথমে আমি একটা মিক্সিং জার নিলাম, তার মধ্যে আমি এখানে এই যে দেখো হলুদ শস্য 2 চামচ আর কালো শস্য দিয়ে দিলাম, আর দেব 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা কাজু দিয়ে দিচ্ছি। আমি কাজু বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর দেব আমি এই যে ডেসিকেটেড কোকোনাট, ফ্রেশ নারকেল যেহেতু নেই তার জন্য আমি এটা দিয়েই একটা পেস্ট বানিয়ে নেব। তারপর পেস্টটা বানিয়ে আবার ফিরে আসছি। আমি দেখো বন্ধুরা, আমি এটা পেস্ট করে নিয়ে আসছি। এবার আমি একটা টিফিনের কৌটো নেব, একটা টিফিন কৌটো নিলাম, এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। আমি সমস্ত মশলাগুলো আমি এটার মধ্যে ঢালবো। মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে এটা দিয়ে দিলাম। আমি এবার আমি এটার মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দেব, আর দেব পরিমাণ মতো নুন দেব। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু আমি মাছের মধ্যেও নুন দিয়েছি। দিয়ে এটাকে আমি মিক্স করে নেব আগে। তারপর আমি তেল দেব, এটার মধ্যে সর্ষের তেল দেব। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব। আর উপর থেকে 3টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কড়ার মধ্যে আমি জল বসিয়েছিলাম, সেই জলটা আমার ফুটে গেছে। এবার আমি এই গ্যাসে নিয়ে আসছি। গ্যাসের আঁচটাকে আমি একটু কমিয়ে দেব। কৌটার মুখটা আমি এবার বন্ধ করে দিলাম। দিয়ে আমি এটা খুব সাবধানে বসিয়ে দেব। গ্যাসের আঁচটা আমার কিন্তু কমানোই থাকবে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 15 মিনিটের মতো রাখবো। তারপর 15 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এবার আমি ঢাকাটা সরিয়ে দেব। আমার এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এই কৌটোটাকে খুব সাবধানে নামাতে হবে।
এবার আমি, বাবা কি গরম, একটু ঠান্ডা হওয়ার পর আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সঙ্গে থেকো বন্ধুরা। প্রচণ্ড গরম, কুলাই যাচ্ছে না। দেখো বন্ধুরা, আমি কৌটার মুখটা খুলে নিয়েছি, দেখো কেমন সুন্দর হয়েছে না বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, কিন্তু তোমাদের এই কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থাকার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে বন্ধুরা। এবার আমি বিদায় নিচ্ছি, ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।